15 নম্বর রাজ্য সড়কের উপর খড়বোঝাই 407 গাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয়দের তৎপরতা কিছুটা রক্ষা। এই ঘটনার জেরে 15 নম্বর রাজ্য সড়কে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ যান চলাচল। ঘটনাস্থলে দমকলের জল শেষ হয়ে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাশে থাকা যে পুকুর, সেখান থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কোনো রকম হতাহতের কোনো ঘটনাই ঘটেনি। রাস্তার পাশে থাকা এক প্রত্যক্ষদর্শীও দোকানদার জানান যে প্রথমে তিনি আগুন দেখতে পান এবং দৌড়ে গিয়ে গাড়ি চালককে গাড়ি থামাতে বলেন। এরপরেই তিনি বলেন যে গাড়িতে আগুন লেগে যায়। ততক্ষণে গাড়ি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা। তাৎক্ষণিক বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ডানকুনি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। আসার সময় কিছুটা রাস্তায় জামে পড়লেও এসে পৌঁছায় দমকল বাহিনী। সাথে সাথে দ্রুততার সাথে কার্যকলাপ শুরু করেন তারা। তবে বলা যেতেই পারে যে একটা ভয়াবহ দুর্ঘটনা এড়াতে পারলে স্থানীয়দের সহযোগিতাতেই। এই ঘটনা ছেড়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল গবাদি পশুর খাবারের জন্য। যে সকল গবাদি খামার রয়েছে সেখানেই মূলত এই খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এখনো পর্যন্ত কি কারণে এই ঘটনা ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে রাস্তার ধারে ইলেকট্রিক তারের সংঘর্ষে শর্ট সার্কিটে এই ঘটনা ঘটে থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছিলাম রাজ্য সরকারের ওপর একটু খড়বোঝাই গাড়ি দাও দাও করে চলছে আগুন, এখন কি রেটিং যাবে? কি হয়েছিল এখানে, ঘটনাটা কি করে লাগলো? শেখ আলদিতে একটা গাড়ি আসছিল, হ্যাঁ, মানে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যে একটা খড়বোঝাই লরি যাচ্ছে, তার পেছনে আগুন লেগে আছে। তো আগুন লাগা অবস্থা আমরা ছুটে ছুটে যাই, ছুটে যেতে যেতে তাকে আটকাই। এবার পেছনে আগুন লেগে গেছে। তো সেই মুহূর্তে আমার দোকানের স্টাফ, আমি এই দোকানের মালিক, হইচের মালিক, আমি ছুটে ছুটে যাই, গিয়ে তাকে আটকে আমি আমার ছুরি নিয়ে গিয়ে রসিগুলো কাটতে থাকি। কেটে সেই লরিকে দাঁড় করিয়ে আমার হাঁড়ি ফাড়ি যা ছিল সব নিয়ে জল গিয়ে উপস্থিত হয়ে থামানোর চেষ্টা করি। কিন্তু যেহেতু খড় সামলানো সম্ভব নয়, সেই হিসাবে আমরা যতটা বেশি চেষ্টা করেছি কিন্তু পেরে উঠতে পারিনি, কারণ সেই মুহূর্তে কোনো লোকজন ছিল না। আমি আমার দোকানের দুটো স্টাফ, এই 3 জনই ছিলাম, সেই মুহূর্তে সামলাতে পারিনি। ওদের দুজনের লরির ড্রাইভার এবং দুজনেই ছিল, তাদেরকেও হেল্প করেছি যতটা পেরেছি সম্ভব হয়েছে। আমি এখানে জলপাল নিয়ে কিন্তু হয়নি। তারা কি আহত? তারা আহত না, তাদেরকে বার করে নিয়েছি। দমকলের যে ইঞ্জিন যে এর মধ্যে এসে নেমানোর চেষ্টা করছে, কটা ইঞ্জিন কতক্ষণ পরে এসছে? ইঞ্জিন যতটা সম্ভব, যেহেতু এই সময়টা আমাদের নো এন্ট্রি থাকে, এই সময় নো এন্ট্রিটা খোলা হয়, সেই হিসাবে লোকে আমাদের গাড়ি একটু চাপ হয়ে গেছে, সেই হিসাবে আসতে লেট হয়েছে। কিন্তু যেটা আসতে লেট হয়েছে ওরা এসছে, আমরাও সাহায্য করেছি, ওরা জল সরবরাহ দিচ্ছে। বড় সড়ো দুর্ঘটনা কি একটা এড়ানো গেল বলে মনে হয়? বড় সড়ো দুর্ঘটনা ঘটতো, কিন্তু ফায়ার ব্রিগেড এসে পৌঁছে গেছে। বড় সড়ো দুর্ঘটনা ঘটতো, এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এসে গেছে। আমি ওদেরকে সহায়তা করেছি। আমার পাশে একটা পুকুর আছে, সেখানে ব্যবস্থা করে দিয়েছি, জল দেওয়া চলছে। অনেকটা পর্যাপ্ত জলের যোগান আছে? পর্যাপ্ত জলের যোগান করে দেওয়া হয়েছে। আপনার নামটা? পুকুর আছে, সেখান থেকে করে দেওয়া। আপনার নামটা? আমার নাম পবন চল, হয়েছে মালিক আমি। কোথাও ফিরছিলেন নাকি? কোথা থেকে ফিরছেন? বাঁকুড়া থেকে। তো এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা? এই তো এখানে বিজলি গাড়িতে আগুন নিয়ে গেছে, ফায়ার ব্রিগেড দিয়ে নিমানো হচ্ছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা তো 1 ঘন্টা হলো। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এখন কি বলছে এখানকার লোকেরা? বলছে এখনো 1 ঘন্টা মতো লাগবে ক্লিয়ার হতে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নাকি? হ্যাঁ। আপনার নামটা? মিঠু মণ্ডল।